আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকে মাকে নিয়ে একটু বের হব। তো বের হয়ে কি করি এগুলো আপনাদের সবই শেয়ার করব। তো কি করি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো এই যে মাকে নিয়ে সোজা চলে আসলাম এই যে চাদরের দোকানে। তো চাদরের দোকানে এই যে আঙ্কেল একটা খুলে খুলে দেখাচ্ছে কি কোনটা কীরকম। তো আমাদের যেটা পছন্দ হয়েছে সেটা আমরা নিছি। মাও দেখতেছে। তো চাদর কেনার পর এখন আবার একটু বাজারে আসলাম বাজার করার জন্য। তো এইটা হচ্ছে আমাদের এলাকার বাজার। তো এইখান থেকে আমরা টুকিটাকি সবজি কিনি। তো মা এদিক দিয়ে যে টমেটো বাছতেছে, ভালো ভালো টমেটো। টমেটোগুলো অনেক সুন্দর। আর কি নিবে মা? মরিচ। তো এই যে দুইটা চাদর আনছি মা আর আমি। তো একই রকম ডিজাইন। তো চাদর দুইটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসলে উল্টা করে ভাঁজ করে রাখা হয়েছে, এখন মানে আলমারির মধ্যে ঢুকাই রাখবো। একটু বলবেন কিরকম হয়েছে চাদর দুইটা। তো এই যে বাজার আইনা কোটাকাটি শেষ, সবকিছু কুইঠা রাখছে, মানে এইগুলা রান্না করবে একটু পরে। এদিক দিয়ে যে ডালও ভিজাই রাখছে পেঁয়াজু বানানোর জন্য। মানে রোজার মাসে সবকিছু আগেই কুইটা কাইটা রাখা হয়, পরে রান্না করা হয়। কারণ ইফতারিও তৈরি করা লাগে, ভাজা লাগে পেঁয়াজু বেগুনি। তো এগুলা ভাজতে একটু সময় লাগে, তো যে এর জন্য আগেই কুইটা কাইটা রাখে। আজকে রান্না করব এই যে মুরগির চামড়া আর ব্রোকলি ভাজি করব। তা আমি মুরগির চামড়া অন্যভাবে রান্না করি, একটু ভাজা ভাজা কইরা। তো কিভাবে রান্না করি আপনাদের দেখাবো। তো এটার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিছি। এখন দিয়ে দিব রসুন, তারপরে দিব আদা বাটা, তারপরে দিব জিরা বাটা, শব্দ করো না। ভালোভাবে মাখাই নিছি, এখন এটাকে রান্না করব। তো এই যে তাওয়ার মধ্যে এখন তেল দিয়ে দিব। তো পেঁয়াজ গুলো দিয়ে দিব, এখন এটাকে ভেজে নিব। আর এই পাশটাতে ব্রোকলি ভাজি বসাই দিব। জাল একটু কমাই দিন মা। দুই পাশে দুই চুলায় বসাই দিছি দুইটা। তো এখন মুরগির চামড়া গুলো দিয়ে দিব। মানে এভাবেই রান্না করব, এটার মধ্যে পানি পুনি কিচ্ছু দিব না। মানে এটাকে ভাজতে ভাজতেই রান্না হয়ে যাবে।
এটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তো এইভাবে এই যে ভাজবো। আর মা এদিক দিয়ে ওই যে আলুর চপ বানানোর জন্য ইয়া করতেছে, রেডি করতেছে। মরিচ কি একটু বেশি হয়ে যাবো নাকি ঝাল ঝালি করবা? তো এই যে ভাজতে ভাজতে আমার মুরগির চামড়ার অবস্থা এই পর্যায়ে। তো অনেকে মুরগির চামড়া পছন্দ করে না, তারা একবার এইভাবে রান্না করে খাইয়া দেখতে পারে, আসলে অনেক মজা হয়। তো দোনোটাই আমার রান্না প্রায় শেষের দিকে, মানে ভাজি প্লাস মুরগির চামড়া দুইটাই রান্না শেষের দিকে। তো এগুলা রান্না শেষ হইলে এখন ইফতারির জন্য পেঁয়াজু বেগুনি এগুলা ভাজবো। তো এই যে একটা বেগুনি এখন দিয়ে দিলাম, সবগুলো আস্তে আস্তে ভেজে নিব। তো আমার এক ব্যাস বেগুনি ভাজা শেষ। আর এদিক দিয়ে যে মা বুট ভুনা বসাই দিছে। তো এখন এই যে আলুর চপগুলো ভেজে নিব। এদিক দিয়ে যে বুট বসাই দিছে মা, আর এদিক দিয়ে আমার দুই আইটেম ভাজা শেষ। বুটের মধ্যে যে টমেটো ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলা দিয়ে দেওয়া হয়েছে, আর বুটটাও হয়ে গেছে।
তো আজকে কি রান্না বান্না করলাম সব আবার একত্রে দেখাই। প্রথমেই মুরগির চামড়া ভুনা, তারপর আছে ব্রোকলি ভাজি আলু দিয়া, তারপর আছে ডিম ভুনা, তারপর আছে বুট ভুনা, এগুলা ইফতারির জন্য। আর এদিকে আছে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ। তো আজকে এগুলাই। আর ইফতারিতে কি কি খাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মা সবার জন্য এই যে ইফতারি ভাগ করছে কি সুন্দর করে। ওই যে এখন আবার বুট দিয়া দিতেছে। তো প্রতিদিন এরকম করে সাজাই সাজাই দেয় সবাইরে। ওই যে ও আমার তো আসো, এই যে ইফতারি করবা না মা? ওই সাইডটা ঘুরাও আসা। বইসা পড়ছে। এই যে সবাই আজানের জন্য অপেক্ষা করতেছে। এই আমাতুল্লাহ, তুমি কি অপেক্ষা করতেছো? হ্যাঁ আমাতুল্লাহ, কথা কইব না এখন। তুমি কি করো, খেজুর খাও? ইফতারি করা শেষে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে মাকে নিয়ে সোজা চলে যাব শপিং করতে। এই যে মার্কেটে চলে আসছি, এখন ঢুকবো। তো আমার তুলে এই যে বেলুনের বায়না ধরতেছে, তো একটা এই যে বেলুন কিনা নিল। তো এই দোকান সেই দোকান ঘুরি, কোনো দোকানে জামা কাপড় পছন্দ হয় না। এখন ঢুকবো